السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. দূরে ও কাছে দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, কোরবানির ধারাবাহিক আলোচনার আজকের সপ্তম পর্ব। আর এই পর্বের গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরবানির বিভিন্ন মাসালা, বিশেষ করে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, কোরবানির মাসালাকে আমি কয়েকটা পয়েন্টে ভাগ করেছি। এক নম্বর হলো পশু সংক্রান্ত যে মাসালা। যদিও আমরা এই পশু সংক্রান্ত বা কেমন পশু আমরা জবেহ করব বা কোরবানি করব এ বিষয়ে একটা পর্বই আমাদের ইতোপূর্ব আলোচনা হয়েছে। তারপরও মাসালা সংক্রান্ত যেহেতু বিষয় আসছে, অল্প সময়ের মধ্যে পশু সংক্রান্ত যে মাসালাগুলো সেগুলো আমরা শেষ করি। সর্বপ্রথম আমরা কেমন ধরনের বা কোন ধরনের পশু দিয়ে কোরবানি করব সেটা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কোরবানির জন্য আল্লাহ তাআলা বাহিমাতুল আনআম অর্থাৎ চতুষ্পদ জন্তু বা গৃহপালিত চতুষ্পদ জন্তু নির্ধারণ করেছেন। আর এগুলো বাহিমাতুল আনআম বলতে উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল এগুলাকে বলা হয় বাহিমাতুল আনআম। তাহলে কোরবানির জন্য সর্বপ্রথম মাসালা হলো পশু বাহিমাতুল আনআম হতে হবে, অর্থাৎ চতুষ্পদ জন্তু। এরপর আমরা যদি আসি যে আহ, বয়সের হিসেবে, তাহলে উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর, ছাগল ভেড়া দুম্বার ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর। যদি ভেড়া দুম্বা 6 মাসে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মোটা তাজা হয়ে যায় তাহলে 6 মাসও দেওয়া যাবে। এরপর আমরা আসি ভাগে কোরবানির বিষয়, অর্থাৎ যেহেতু পশু কোনটা কোন ভাগে দেয়া যাবে। উট, গরু, মহিষ এটা সর্বোচ্চ 7 ভাগে দেয়া যাবে। আর ছাগল ভেড়া দুম্বা এটা কোনো ভাগ হবে না, এটা যারা দেবে একটাই দিতে হবে, কোনো ভাগ হবে না এটা। তাহলে আর পশুর মানের দিক থেকে অবশ্যই হৃষ্টপুষ্ট মোটা তাজা ভালো মানের পশু দিয়ে কোরবানি করতে হবে। খোরা, লুলা, অন্ধ, তারপরে বেশি অসুস্থ অথবা একবারে বিকলাঙ্গ এমন যদি ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে কোরবানি হবে না। যদি এমন হয় যে আপনি কোরবানির পশু ক্রয়ের পরে আপনার পশুর একটা ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে আপনার সামর্থ্য থাকলে আপনি নতুন করে একটা পশু ক্রয় করে কোরবানি দিবেন। যদি সুযোগ না থাকে তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ওইটা দিয়ে কোরবানি দিবেন। আর যদি এমন হয় যে আপনার পশুই চরে নিয়ে গেছে, তাহলে আরেকটা পশু বা কারোর সাথে শেয়ার যদি শরিক হয়ে কোরবানি দেওয়া যায় সেটার সুযোগ আছে। যদি এমন হয় যে না আর আপনার অর্থ আর নাই, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। পশুর ক্ষেত্রে আরেকটা মাসালা হলো, যদি এমন হয় যে আপনার আহ গরু বা মহিষ বা উট এর সাথে ভাগে যে টাকা হয়, অর্থাৎ 7 ভাগের যদি আপনার 1 ভাগে যে পরিমাণ টাকাটা হয় সেই পরিমাণ টাকায় যদি আপনি একক একটি পশু ক্রয় করতে পারেন, যেমন আপনার গরু বা মহিষ এক বা উট যদি 1 ভাগ দেন তাহলে দেখা যায় 20,000 টাকা যদি পড়ে, 20, 25 বা 30,000 টাকা যদি ভাগে পড়ে, তাহলে সেই ভাগে অংশগ্রহণ না করে 20 বা 25 বা 30,000 টাকা দিয়ে ভেড়া, দুম্বা বা ছাগল দিয়ে কোরবানি দেওয়া উত্তম। কারণ ভাগের কোরবানি অনেক সময় অনেক ত্রুটিযুক্ত হয়, যার জন্য কোরবানি কবুল হয় না। অতএব ত্রুটিমুক্তর জন্য যদি ভাগে এমন হয় যে আপনার 20, 30, 25,000 টাকা পড়ছে, যেটা দিয়ে আপনি একটা ছাগল ভালো মানের একটা ছাগল দিয়ে কোরবানি করতে পারবেন, তাহলে ভাগ না গিয়ে এককভাবে ছাগল, দুম্বা, ভেড়া দিয়ে কোরবানি করা উত্তম। আর একটা বিষয় হলো যে কোরবানির দিন কোরবানির নামে মুরগি বা মোরগ এই জাতীয় প্রাণী জবাই করা যাবে না। এটা যদি কেউ ঠাট্টা বা করে এটা গুনাহ হবে। যেহেতু কোরবানি আল্লাহর বিধান, আপনার উপর কোরবানি ওয়াজিব হয় না, আপনি কোরবানি দিয়েন না। কিন্তু আপনি বলতেছেন যে আমি মোরগ দিয়ে কোরবানি দিচ্ছি, বিষয়টা এমন না। এটা নিয়ে ঠাট্টা করা যাবে না। আপনি কোরবানি দিতে পারেন, আপনি মোরগ জবাই দিয়ে। আবার অনেকে বলে কোরবানির দিন কোরবানি পশু ছাড়া অন্য কোনো পশু জবাই করা জায়েজ নাই বা ঠিক না। এটা কুসংস্কার। আপনার সামর্থ্য না থাকলে আপনি মুরগি, হাঁস এগুলো জবাই করে আপনি কি করতে পারবেন? আপনার সন্তান বা আপনি খেতে পারবেন। এতে কোনো ত্রুটি নাই, এতে কোনো সমস্যা নেই। এরপরের বিষয় হলো ভাগে কোরবানি দেওয়ার মাসালা। ভাগে যদি আমরা কোরবানি দেই তাহলে গোশত অবশ্যই মেপে ভাগ করতে হবে। আন্দাজে থোক বেঁধে গোশত মেপে বা আন্দাজে গোশত ভাগ করা যাবে না। পা, মাথা, চামড়া এটা সমন্বয় করা যেতে পারে।
এটা মানে যারা ভাগের অংশীদার রয়েছে তারা সমন্বয় করে নেবে, কেউ যেন কষ্ট না পায়। কিন্তু অন্যান্য যে গোশত এটা বা সঠিকভাবে মেপে তারপর ভাগ করতে হবে। আন্দাজে মাপা যাবে না। খরিদ্দাররা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের উপার্জন হালাল কিনা। যদি হালাল হয় তাহলে আমরা একসাথে ভাগে কোরবানি দিতে পারি। কিন্তু আপনার জেনে শুনে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না। হারাম টাকা দিয়ে কোরবানি দিলে সেই কোরবানি কবুল হবে না। এরপর যদি এমন হয় যে গোশত অনেকে বলে মানে গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিলে বা ভাগে বা শরিকদারদের মধ্যে যদি একজনের গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে কারো কোরবানি হবে না। বিষয়টা এমন না। গোশত খাওয়ার নিয়ত তো আরো করা মুস্তাহাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোরবানির গোশত দিয়েই কিন্তু সকালে নাস্তা করেছেন। অর্থাৎ নামাজ পড়ে নামাজের আগে পরে কিছুই খায় নাই। যতক্ষণ পর্যন্ত কোরবানি দিয়েছে, কোরবানি দিয়ে একটা অংশ রান্না করেছে, সেই কৃত গোশত দিয়ে সে নাস্তা করেছে। তাহলে অবশ্যই গোশত খাওয়ার নিয়ত এটা মুস্তাহাব আরো। ৭ ভাগের কিছু ভাগ ওয়াজিব এবং কিছু মুস্তাহাব হলে সমস্যা নাই। অর্থাৎ আ কোরবানি তো ২ ধরনের, ওয়াজিব এবং মুস্তাহাব। ৭ ভাগের যদি ৫ ভাগ ওয়াজিব হয় আর ২ ভাগ যদি মুস্তাহাব হয় তাহলে কোনো সমস্যা নাই। অর্থাৎ কোরবানি আদায় হয়ে যাবে। ৭ ভাগের কোরবানির যদি ১ ভাগের যে মালিক সে যদি ইন্তেকাল করে তাহলে তার যে ওয়ারিশ রয়েছে তাদের অনুমতি পেলেই চলবে। এরপরে গোশতর বন্টনের বিষয়। গোশত বন্টন আমরা অনেকেই বলে থাকি বা এটা প্রচলিত হয়ে গেছে যে ৩ ভাগ করতে হবে। ৩ ভাগ করে তারপরে এটা ৩ ভাগ এটা কোনো জরুরি কিছু না। যদি আপনি স অল্প একটু গোশত নিজের জন্য রেখে বাকি গোশত সব গরিবদেরকে, আত্মীয়স্বজনদেরকে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আর এমনও যদি হয় যদি আপনি কাউকে না দেন, সব গোশত আপনি ফ্রিজার করে খান, এটাও গুনাহ হবে না, হারাম হবে না কিন্তু অনুত্তম হবে। যেসব উদ্দেশ্যে আমরা কোরবানি দেই, এর মধ্যে একটা উদ্দেশ্য তো গরিব অসহায়দেরকে সহযোগিতা করা, সেটা কিন্তু হবে না। অতএব সবাই মিলে গোশত বন্টন করে খাবো। কিন্তু ৩ ভাগ যে করতে হবে, ৩ ভাগ করা জরুরি এটা বিষয় না। আপনি ২ ভাগ করে ১ ভাগ আপনি রাখলেন, আরেক ভাগ সব আত্মীয়স্বজন, গরিব মিসকিনদেরকে দিলেন, কোনো সমস্যা নাই। আবার যদি এমন হয় আপনি অল্প একটা অংশ ২ বেলার জন্য রেখে বাকি সব গোশত আপনি হাদিয়া দিলেন, কোনো সমস্যা নাই। কোরবানি দাতার জন্য নিজ কোরবানির গোশত খাওয়া মুস্তাহাব। অতএব গোশত নিজে খেতে হবে, নিজের পরিবারের জন্য রাখতে হবে। তারপরে আপনি আত্মীয়স্বজন, তারপরে আপনার গরিব মিসকিনদেরকে দিলেন। নিজের কোরবানির গোশত নিজে খাওয়া কি? মুস্তাহাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফাকুলু মিনহা, তোমরা সেই কোরবানি থেকে খাও। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং হতদরিদ্রদেরকে তোমরা কি? খাওয়াও। তাহলে কি নিজেও খেতে হবে, দরিদ্রদেরকেও খাওয়াতে হবে। সব দরিদ্রকে দিয়ে দেওয়া যাবে না, আর সব নিজেও রাখা যাবে না। এটা অনুত্তম হবে। কারণ নিজের কোরবানির গোশত খাওয়া কি? মুস্তাহাব। তাহলে আপনি একটু খাইলেন না, সব দিয়ে দিলেন। এটাও কিন্তু মুস্তাহাব আমল বা সুন্নত আমল কিন্তু হইল না। তারপরে আপনি আ সব গোশত আপনার জন্য রেখে দিলেন। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। এই আয়াতাংশের আমল কিন্তু হইল না। অতএব সব করতে হবে। নিজেও খেতে হবে, অন্যদেরকেও খাওয়াতে হবে। তাহলেই কোরবানির মূল উদ্দেশ্য পালন হবে। ঈদুল ফিতরের দিন হলো নামাজের আগে খেজুর বা মিষ্টি মুখ করে যাওয়া সুন্নাহ। আর কোরবানির দিন নামাজের আগে পরে কোরবানির গোশত ছাড়া অন্য কিছু খাওয়া সুন্নাতের বিপরীত। আর নিজের কোরবানির গোশত দিয়ে বা কোরবানির গোশত দিয়ে খাওয়া এটা হলো সুন্নাহ। তাহলে কোরবানির চামড়া, চর্বি এগুলো কি বা হাড় এগুলো বিক্রি করলে এগুলোর টাকা দান করে দিতে হবে। কোরবানির পশুর কোনো কিছুই পারিশ্রমিক হিসেবে কোরবানি দাতা হোক অথবা কোরবানিতে যারা কসাই বা যেসব সহযোগী ভাইয়েরা কোরবানিতে হেল্প করে তাদেরকে কোরবানির পারিশ্রমিক হিসেবে কিছু দেয়া যাবে না। অর্থাৎ অন্য টাকা আপনারা সবাই যারা শরিকদের আছে সবাই টাকা উঠিয়ে তারপর দিতে হবে। কিন্তু কোরবানির একটা অংশ দিয়ে দিলেন এটা পারিশ্রমিক হিসেবে, এটা বৈধ নয়। তাহলে কোরবানি হবে। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়ার বিধান। আপনার যদি এমন হয় যে আপনি একটি গরু কোরবানি দিচ্ছেন, তাহলে আপনার ঘরে যা যারা আছে, আপনার ঘরে যারা আছে মোট ৪ জন হোক, ৫ জন হোক, ৫ ভাগ হইল। আরো ২ টা ভাগ কিন্তু একটা গরুতে দেয়া যায়। মোট ৭ ভাগ, সর্বোচ্চ ৭ ভাগ দেয়া যায়। সেক্ষেত্রে আপনার যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তাদের পক্ষ থেকে দেওয়ার পর যদি ভাগ
মানে অবশিষ্ট থাকে, সেই ভাগগুলো একটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার মরহুম দাদা, নানা, বাবা, চাচা যারা মৃত্যুবরণ করেছে তাদের পক্ষ থেকে কিন্তু আপনার অতিরিক্ত বা অবশিষ্ট ভাগ তাদের পক্ষ থেকে দিতে পারবেন। এটাও কিন্তু অনেক মুস্তাহাব আমল, গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেছেন যে, "তুমি আমার পক্ষ থেকে কোরবানি দিও।" অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। অতএব মৃত ব্যক্তি বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া এটা মুস্তাহাব আমল। প্রবাসী ভাইদের কোরবানি অর্থাৎ অ্যা কোরবানির ক্ষেত্রে যে কোরবানির পশুর কাছে যে কোরবানি দিবে তাকে থাকতে হবে বিষয়টা এমন না। প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা বিদেশে আছে, বিভিন্ন দেশে আছে। তারা হয়তো এলাকায় কোরবানি দেয়। মা-বাবা, আত্মীয়স্বজন, পরিবার বাড়িতে কোরবানি দেয়। সেক্ষেত্রে কোরবানির পশু যে জায়গায় থাকবে সেই জায়গার মাসালা ধরতে হবে। অর্থাৎ সেই জায়গায় যদি ঈদুল আজহার নামাজ হয়ে যায় তাহলে সেখানে কোরবানি দিবে। কিন্তু কোরবানি দাতা যেখানে আছে সেখানে যদি ঈদুল আজহা দিন না হয় অথবা ঈদুল আজহার মানে জবে দেওয়ার সময় না হয় তাহলে কোনো সমস্যা নাই। কোরবানি পশু যেখানে আছে সেখানের সময়ের সাথে ধর্তব্য হবে বা সেখানের সময় ধরতে হবে। সেখানের সময় যদি ঈদুল আজহার নামাজ শেষ হয়ে যায় বা কোরবানির সময় হয়ে যায় তাহলে কোরবানি দেবে। কোরবানি দাতা যেখানে আছে সেখানে যদি কোরবানির সময় নাও হয় তাতে কোনো সমস্যা। এরপর আমরা আসি কোরবানির সময়। কোরবানির সময় আমরা এর আগের ভিডিওতে বলছি কোরবানির সময় জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহার নামাজের পর থেকে জিলহজ মাসের ১২ তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত যে সময় এই সময়ে কোরবানি দেওয়া কি সময় এই সময় কোরবানি দেওয়া এই সময় কোরবানি দিতে হবে। জিলহজ মাসের ১০ তারিখ দেওয়া উত্তম। অতএব আমরা চেষ্টা করব ১০ তারিখের মধ্যেই কোরবানি দিয়ে দেওয়া। কোরবানির দিনগুলোর মধ্যে যদি কোরবানি দেয়া না হয়, কোরবানির দিন শেষ হয়ে গেছে অর্থাৎ ১২ তারিখ শেষ, ১৩ তারিখ ১৪ তারিখ চলে আসছে, তখন ওই কোরবানির পশু সৎকা করে দিতে হবে। ওই কোরবানির পশু বিক্রি করে বা ওটা দিয়ে আর কোনো কিছু করা যাবে না। ওটা দান করে দিতে হবে, সৎকা করে দিতে হবে। এরপরে জবাই সংক্রান্ত মাসালা। জবাই যদি যে কোরবানি দাতা সে যদি সক্ষম হয়, তাহলে কিন্তু সে নিজের কোরবানি নিজে দেয়া অর্থাৎ জবাইকারীর জন্য এই নিম্নোক্ত শর্তাবলী যদি তার মধ্যে থাকে তাহলে সে নিজের কোরবানি নিজে দেওয়াই উত্তম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদী বিশ্বাসী হওয়া, মুসলমানদের মধ্যে বিশুদ্ধ আকীদায় কি বিশ্বস্ত হওয়া, তারপরে বিসমিল্লাহ পড়া, জবাইয়ের নিয়ম কানুন জানা, রগ কাটার শক্তি থাকা। আপনি জবাইয়ের নিয়ম জানেন, সবকিছু জানেন কিন্তু আপনি যে রগ কাটবেন এই শক্তিটা আপনার নাই। এখন যে বড়, বড় গরু বা যে পশুগুলো কোরবানি দেওয়া হয় প্রচুর শক্তিশালী পশু। সেটা কাটার মতো শক্তি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি আপনার কোরবানি আপনি দিতে পারবেন না। দেওয়াটা রিস্ক হয়ে যাবে। জবাইয়ের ক্ষেত্রে আরো কিছু মাসালা রয়েছে। যে জবাই দিবে সে অবশ্যই জবাইয়ের আগে ছুরি ধার দিবে, ভালোভাবে ধার দিবে এবং পশু শোয়ানোর পরে টেনে হিঁচড়ে জবাইয়ের জায়গায় নিয়ে আসবে। এটা করা যাবে না। এটা মাকরুহ। এবং পশু শোয়ানোর পরে ছুরি ধার দেওয়া এটা মাকরুহ। অর্থাৎ পশুকে যত কম কষ্ট দিয়ে তাকে জবাই করা যায় এই বিষয়ে খেয়াল রাখতে হবে। অর্থাৎ অতিরিক্ত কোনো কষ্ট দেওয়া এটা কিন্তু মাকরুহ। এবং জবাই দিলেন নিস্তেজ হওয়ার মানে ভালোভাবে মারা যাওয়ার আগেই আপনি রগ কাটলেন বা চামড়া ছেঁড়া শুরু করলেন এটাও কিন্তু মাকরুহ। বিষয়টা আমরা খেয়াল রাখবো। পশুকে অতিরিক্ত কোনো কষ্ট দেওয়া যাবে না। জবাইকারীর কারণে হোক অথবা যারা অন্যান্য যেসব ভাইয়েরা পশু শোয়ানো বা অন্যান্য কাজে হেল্প করে তাদের কোনো অতিরিক্ত কষ্ট দেওয়ার কারণেও কিন্তু এই কুরবানি মাকরুহ হয়ে যাবে। তারপরে আপনি এমন হলো যে আপনি জবাই শুরু করছেন, আপনি অপারগ হয়েছেন। তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। আপনাকে যদি কেউ সহযোগিতা করে আপনার ছুরি নিয়ে আরেকজন বাকি অংশ জবাই দেয় তাহলে তাকেও অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। যদি একজনই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলল, আরেকজন হেল্প করে সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলল না তাহলে ওই কুরবানি বৈধ হবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাকের নাম নিয়ে কিন্তু কোরবানি দিতে হবে, জবাই দিতে হবে। আরেকটা মাসলা হলো জবাই করার পরে যদি পেটে বাচ্চা হয়, পেটে বাচ্চা থাকলে সেই বাচ্চা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে খাওয়া বৈধ নয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে বৈধ তখন যদি ওই বাচ্চার আহ, শারীরিক গঠন হয় অর্থাৎ সে আকৃতি হয়ে যায় তাহলে ওই বাচ্চা খাওয়া বৈধ। কিন্তু জবাই সংক্রান্ত সর্বশেষ মাসালা হলো যে যে জবেহ দিবে
তাকে পারিশ্রমিক ওই পশুর কোনো অংশ দিয়ে দেয়া যাবে না। অর্থাৎ জবাইকারীকে পশুর কোনো অংশ থেকে পারিশ্রমিক দেয়া যাবে না। আর জবাইকারী পারিশ্রমিক দেয়া এবং নেয়া উভয়টাই বৈধ, উভয়টাই জায়েজ। অর্থাৎ আ জবাইকারী যদি আ মানে জবাই দেওয়ার পরে তাকে আপনি টাকা দেন, এটা দেওয়াও জায়েজ, সে টাকা নেবে সেটাও জায়েজ। কিন্তু কোরবানির কোনো অংশ থেকে তাকে দেয়া পারিশ্রমিক হিসেবে এটা জায়েজ না। এটা কিন্তু ঠিক হবে না। অতএব আমাদের সকলকে এই মাসালাগুলো আমল করার তৌফিক দান করুক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোরবানির সাথে আকিকা মিলানো যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি তার সন্তানের পক্ষ থেকে কি করতে চায়? আকিকা দিতে চায়, সে যেন ফালিয়ানসুক আনহু, সে যেন তার পক্ষ থেকে আকিকা দেয়। আর আনিল গোলামে শাতানে, অর্থাৎ ছেলের জন্য দুটি একই ধরনের ২ টি বকরি, আর ওয়া আনিল জারিয়াতি শাতুন, আর মেয়ের জন্য ১ টি বকরি। তাহলে যদি আমরা বকরি দিয়া আকিকা দেই তাহলে ছেলের জন্য ২ টি বকরি বা ২ টি খাসি, আর মেয়ের জন্য ১ টি খাসি। কিন্তু ভাগে অর্থাৎ গরুর সাথে যদি আমরা সম্পৃক্ত হই, তাহলে কোরবানির ভাগের সাথে সম্পৃক্ত হয়, তাহলে ছেলের আকিকার জন্য ২ ভাগ আর মেয়ের আকিকার জন্য ১ ভাগ। এটা কোরবানির সাথে আ মিলানো যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এই যে নুসুক শব্দ ব্যবহার করেছে, আর নুসুক শব্দের অর্থ হলো কি? কোরবানি। কিন্তু এখানে আকিকা অর্থে ব্যবহার আসে। অতএব কোরবানি অর্থে আকিকা, আকিকা অর্থে কোরবানি, অর্থাৎ একটার সাথে একটা মিলানো যাবে। আপনি কোরবানির সাথে আকিকা দিতে পারবেন। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে ৭ দিনের দিন তোমরা আকিকা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল গোলামু মুরতাহিনুন বিআকিকতিহি, যে যে গোলাম বা সন্তান আকিকার সাথে দায়বদ্ধ। আকিকার সাথে কি দায়বদ্ধ? ইউযবাহু আনহু ইয়াউমাস সাবি', ৭ দিনের দিন আকিকা দেয়। ওয়া ইউসাম্মা, এবং তার নাম রাখে। ওয়া ইউহলাকু রা'সাহু, এবং তার মাথার চুলগুলো হলক করে দেয়। তাহলে ৭ দিনের দিন আকিকা দেওয়া সুন্নাহ। আপনি যদি ৭ দিনের দিন না পারেন, পরে দিলেও কিন্তু সেটাও আদায় হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা কিন্তু নিজে দিয়েছেন। আক্কা আন নাফসিহি বা'দা নবুওয়া। নবুয়তের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার আকিকা আদায় করেছেন। ৭ দিনের দিন দেওয়া উত্তম, সুন্নাহ। পরবর্তী দিলেও এটা আদায় হয়ে যাবে। আর কোরবানির সাথেও আকিকা দেওয়া জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা বলেছি আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।